निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। निगाह मुमिन से तू बदल जाती है तकदीर। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा। सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम। सूरज ने दिया अपने शुआ उनको ये पैगाम। दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम। दुनिया है अजब चीज़ को भी सुबह को भी शाम। মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন বিশিষ্ট নাতি ছিলেন হযরতে হুসাইন। মুহাম্মদুর রাসূলুল্লাহ এই হুসাইনকে সবচাইতে বেশি মহব্বত করতেন। আল্লাহর পয়গম্বর সকল সাহাবীদেরকে ডাক দিলেন। ডাক দিয়া বলে, ও সাহাবী আমার, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের সাথে একটা পরামর্শ করতে চাই, তোমাদের সাথে একটা মিটিং করতে চাই। তখন সাহাবাই কেরাম পয়গম্বরকে বললেন, ও পয়গম্বর, আপনি কখন কোন জায়গার মধ্যে আমাদের সাথে পরামর্শ করবেন সকলকে আপনি একটু জানিয়ে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ জোহরের নামাজটা আদায় করলেন। জোহরের নামাজ আদায় করার পর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে পয়গম্বর সব সাহাবীদেরকে একত্রিত করলেন। আল্লাহর পয়গম্বর একটা হুজরার মধ্যে ঢুকলেন। হুজরার মধ্যে ঢুকার পর পয়গম্বর সব সাহাবীদেরকে নিয়ে মিটিং করতেছেন। আল্লাহর নবী আরেকজন সাহাবীকে জানায় দিলেন, তুমি বাহিরে থাকবা, হুজরার বাহিরে থাকবা, কেউ যেন আমাদের এই মিটিংয়ের মধ্যে প্রবেশ না করতে পারে। আল্লাহর নবীর আদেশ পাইয়া ওই সাহাবী বাহিরে দাঁড়াইয়া রইছে, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ভিতরে সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। ঠিক এরকম সময় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর একজন বিশিষ্ট নাতি হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও সাহাবী, একটু দরওয়াজাটা খুলিয়া দাও, আমি হুসাইন একটু ভিতরে যাইতে চাই। ওই সাহাবী ডাক দিয়া বলে, হুসাইন, না না, তোমাকে ভিতরে যাওয়ার অনুমতি নাই। তোমার নানা সাহাবীদেরকে নিয়ে মিটিং করতেছে, সাহাবীদেরকে নিয়ে পরামর্শ করতেছেন। হযরতে হুসাইন ডাক দিয়া বলে, ও সাহাবী আমার নানার, তুমি দরওয়াজাটা খুলিয়া দাও, আমি আমার নানার সাথে কথা বলবো, এটাই হলো আমার শেষ সিদ্ধান্ত। আল্লাহর নবীর সাহাবী বলে, হুসাইন, আমি তোমাকে ভিতরে যাইতে দিব না। যখন এই কথা হযরতে হুসাইন বলতেছে, এক পর্যায়ে হুসাইনের সাথে ওই সাহাবীর তর্ক বিতর্ক শুরু হয়ে গেলেন। হুসাইন ডাক দিয়া বলে, ও সাহাবী আমার, তুমি যার সাথে আমাকে কথা বলতে দিতেছ না, তোমার ওই নবীর চাইতে আমি হুসাইনের দাম সব চাইতে বেশি। ঠিক ওই সাহাবী এবার দৌড়াইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে চলিয়া গেলেন। ডাক দিয়া বলে, পয়গম্বর, হযরতে হুসাইন বলছে আপনার থেকে নাকি হুসাইনের দাম বেশি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা থেকে দাঁড়ায় গেলেন। হযরতে আলীও বসা থেকে দাঁড়ায় গেলেন। সব সাহাবীর মাথাটা গরম। কিরে হুসাইন, তুমি এটা আবার কি বললা? যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ দুনিয়া সৃষ্টি করতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহ তাআলা দুনিয়াটা বানাইতেন না, তুমি ওই নবীর চাইতে নাকি বড় দামি। নবী এবার ডাক দিয়া বলে, হুসাইন, তুমি যে বলছো যে আমার চাইতো তোমার দাম বেশি, এরে হুসাইন, তাহলে বলো তুমি আমার কোন দিক থেকে দামি? হুসাইন ডাক দিয়া বলে, ও নানাজি, আমি আপনাকে একটা প্রশ্ন করি। বলে, বলো, তুমি আমাকে কি প্রশ্ন করবা?
হযরতে হুসাইন ডাকতে বলে, নানাজি আপনি এখন কিছুক্ষণের জন্য ধরে রাখেন, আপনি আমার নবী আর আমি হইলাম আপনার সাহাবী, আমি আপনার কিন্তু নাতি না, আপনি এটা এখন ধরিয়া রাখেন, আপনি নবী আর আমি হুসাইন হইলাম সাহাবী। আল্লাহর নবী বলে, যা যা, আমি হুসাইন তোমাকে ধরে নিলাম, তুমি আমার সাহাবী আর আমি নবী হইলাম তোমার নবী। এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের সামনে দাঁড়ায় গেলেন, সকল সাহাবীরা দাঁড়ায় গেলেন। হুসাইন নবীজিকে প্রশ্ন করে, ও নবী আমার, তাহলে বলেন আপনার বাবার নামটা কি? আল্লাহর নবী বলে, আমার বাবার নাম আব্দুল্লাহ। হুসাইন বলে, লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই, আপনার বাবার আগে পরে কোনো উপাধি আছে নাকি? হযরতে হুসাইন যখন এই কথা বললেন, আমার নবী ডাক দিয়া বলে, না, আমার বাবার আগেও কোনো উপাধি নাই, আমার বাবার পরও কোনো উপাধি নাই। এবার হুসাইন ডাক দিয়া বলে, ও নবী আমার, জানেননি আমার বাবার নামটা কি? জানেননি আমার বাবাকে কে উপাধি দিছে? বলে, তোমার বাবার নামটা কি? হযরতে হুসাইন বলে, আমার বাবাকে বলা হয় আসাদুল্লাহ ওয়া আসাদুল গালেব। আমার আল্লাহ আমার বাবাকে সিংহদের রাজা বানায় পাঠাইছে। এই মক্কার মধ্যে যত কাফের আছে, সব কাফের আমার বাবাকে ভয় পায়। আমার বাবার নাম হলো হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা, আল্লাহর পয়গম্বর। এবার হুসাইনকে ডাকতে বলে, হুসাইন তুমি তো আমার বাবার দিক থেকে জিতিয়া গেলা। এবার হুসাইন আবার পাল্টা নবীজিকে প্রশ্ন করলেন, ও পয়গম্বর, তাহলে বলেন না যে আপনার মায়ের নাম কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দেয়, আমার মায়ের নাম হলো আমেনা। হযরতে হুসাইন ডাক দিয়া বলে, লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই, আপনার মায়ের আগে পরে কোনো উপাধি আছে নাকি? আমার নবী ডাক দিয়া বলে, হুসাইন রে, আমার মায়ের আগেও কোনো উপাধি নাই, আমার মায়ের পরও কোনো উপাধি নাই। এবার হুসাইন ডাক দিয়া বলে, পয়গম্বর, তাহলে জানেননি আমার মায়ের নামটা কি? আমার মাকে বলা হয় সাইয়্যিদুনা ফাতেমাতু সাইয়্যিদুনা নিসাই আহলিল জান্নাহ। আমার মাকে আমার পয়গম্বর জান্নাতের সুসংবাদ দিয়া দিছেন, আমার মা হবে জান্নাতের সকল নারীদের সরদার। আমার মায়ের নাম হলো হযরতে ফাতেমা, আল্লাহর পয়গম্বর। এবার হযরতে হুসাইনকে বলে, হুসাইন তুমি তো আমার মায়ের দিক দিয়েও জিতিয়া গেলা, তুমি তো আমার বাবার দিক দিয়েও জিতিয়া গেলা। এবার হুসাইন ডাক দিয়া বলে, তাহলে এবার বলেন যে আপনার নানির নামটা কি? আল্লাহর পয়গম্বর বলেন, আমার নানির নাম হলো বাররা বিনতে আব্দুল উজ্জা। এবার হুসাইন ডাক দিয়া বলে, লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই, আপনার নাগির আগে পরে কোনো উপাধি আছে নাকি? আল্লাহর নবী বলে, লা, আমার নানির আগেও কোনো উপাধি নাই, আমার নানির পরও কোনো উপাধি নাই। এবার হুসাইন ডাক দিয়া বলে, ও নবী আমার, তাহলে জানেননি আমার নানির নামটা কি? বলে, তোমার নানির নামটা কি? বলে, আমার নানিকে আমার আল্লাহ সালাম জানাইছে, আমার নানিকে বলা হয় আত্মহেরা। আমার নানি হইলেন একজন পবিত্রতার নারী, আমার নানিকে আমার আল্লাহ সালাম জানাইছে। আমার নানির উপর আমার আল্লাহও খুশি, আমার নানির উপর আমার নবীও খুশি। আমার নানির মতন এত দামি নানি আর নাই। তাহলে বলো তোমার নানির নামটা কি? বলে, আমার নানির নাম হলো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার পয়গম্বর বলে, কিরে হুসাইন,
তুমি তো আমার মায়ের দিক দিয়েও জিতিয়া গেলা, তুমি তো আমার বাবার দিক দিয়েও জিতিয়া গেলা, তুমি তো আমার নানির দিক দিয়েও জিতিয়া গেলা। এবার হুসাইন আবার পাল্টা নবীজিকে প্রশ্ন করলেন, ও নবী আমার, তাহলে বলেন না আপনার নানার নামটা কি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জানায় দেয়, আমার নানার নাম হলো ওয়াহাব ইবনে আব্দে মানাফ। হুসাইন বলে, লাইসা ক্বাবলাহু ওয়ালা বাদাহু শাই। আপনার নানার আগে পরে কোনো উপাধি আছে নাকি? আমার নবী বলে, লা, আমার নানার আগেও কোনো উপাধি নাই, আমার নানার পরও কোনো উপাধি নাই। এবার হুসাইন ডাক দিয়া বলে, আপনার নানার আগেও কোনো উপাধি নাই, আপনার নানার পরেও কোনো উপাধি নাই, এ খালি ওয়াহাব ইবনে আব্দে মানাফকে কয়জন চিনে? ও নবী আমার, জানেননি আমার নানার নামটা কি? আমার নানাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ দুনিয়া বানাইতেন না, আমার নানাকে না বানাইলে আমার আল্লাহ এই দুনিয়াটা সৃষ্টি করতেন না। যেই নানার কারণে আল্লাহ তাআলা আসমান বানাইছে, যেই নানার কারণে আল্লাহ জমিন বানাইছে, যেই নানার কারণে এত সুন্দর দুনিয়া পাঠাইছে, জানেননি আমার নানার নামটা কি? সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনাবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, রহমতে আলম, নবিয়্যুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সাইয়্যিদুল আম্বিয়া, সাকিয়ে কৌসর, আকা এ নামদার, মদিনা কা তাজদার, আফতাবে নবুয়া, ফখরে মৌজুদাত, সাইয়্যিদুল মখলুকাত। যেই নানাকে না বানাইলে আমার আল্লাহ দুনিয়া বানাইতেন না। আমার নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ নিয়া কর কুফর কো মিটা कर, कुफर को मिटा कर सदाकत बताया, कुफर को मिटा कर सदाकत बताया। এবার পয়গম্বর হুসাইনকে ডাক দিয়ে বলে, হুসাইন আয়া, আমি নবী মুহাম্মদ, কেউ আমাকে ঠকাইতে পারে নাই, কেউ আমাকে হারাইতে পারে নাই। এরে হুসাইন, তুমি তো আজকে আমাকে হারায়া দিলা। এ হুসাইন আয়, আমি নবীর চাইতো তোর দামটা আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি। মান আহাব্বা সুন্নতে কৌলে রসুল, मज़दाए का नमाई हम उनको भूल।